আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচাইতে বেশি সুন্দর একটি মসজিদ, 7 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখার জন্য। ব্যস্ততা এবং পাপের ভারে মানুষের হৃদয় যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন মানুষের শান্তির এবং নিরাপদের স্থান হয়ে ওঠে আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ মাথা নত করে একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচাইতে দৃষ্টিনন্দিত, আমার দেখায় আমার জানায় সবচাইতে সুন্দর, 1 নাম্বার সুন্দরের দিক দিয়ে কিশোরগঞ্জ জেলার মধ্যে এই মসজিদটি। তো আমরা যেটা দেখতেছি যে মসজিদের সামনের দিক দিয়ে একটা টেবিল বসায় রাখছে, ওই টেবিলটাও গম্বুজ বিশিষ্ট। তো দেখতে পারতেছেন আপনারা সারি সারিভাবে ফুল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ লাগায় রাখছে। তো এই মসজিদটির নাম হচ্ছে বিসমিল্লাহ 7 গম্বুজ মসজিদ। মসজিদের ঠিকানাটা, লোকেশনটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং মসজিদের সৌন্দর্যটা উপভোগ করবেন। চলেন আমরা মসজিদ দেখি। তো মসজিদের সামনের বারান্দা, সামল দিক থেকে যেই জিনিসগুলো দেখতেছেন আপনারা, এগুলা হচ্ছে যে কাঠের তৈরি, কাঠের কারুকার্য দরজা। এবং আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে দেখতেছেন যে ভিতরের ওয়ালের যে ডিজাইনগুলা সামল দিকের, যে সামনাসামনি যদি না দেখা যায় তাহলে এত সুন্দর যে এই মসজিদটা আসলে বিশ্বাস করা যাবে না। আপনারা দেখতে পারতেছেন যে ফ্যানগুলা, পাকাগুলা কত সুন্দর, কত সুন্দর গোল্ডেন কালার। তাদের মাইন্ড কতটুকু ফ্রেশ, কতটুকু সুন্দর তাদের চিন্তা চেতনা। একটা ইবাদতের স্থান, আল্লাহর ঘর মসজিদকে এত সুন্দরভাবে তারা সাজাইছে। আল্লাহ তাআলা এটার যা হিসাবে তাদেরকেও সুন্দর একটা বালাকানা জান্নাতে দান করুক, সবাই বলি আমিন। তো আপনারা দেখতে পারতেছেন ফ্যানের ডিজাইনগুলা, এক একটা ফ্যান এক এক রকম। এবং গম্বুজের যে 7টা গম্বুজের সৌন্দর্য নিচ থেকে ভিতর থেকে দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পারতেছেন সামল দিকের সামনের কাতারের মধ্যে যে ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলা অন্যরকম ডিজাইন। আর ফ্যানগুলা 5 ডানা বিশিষ্ট। তো আমরা এখন বাইরে আবার চলে আসলাম। আমরা এখন আসছি হচ্ছে বাম সাইডে। বাম সাইডে একটা বিল্ডিং তৈরি করে রাখছে। একটা সাইডে হচ্ছে যে যদি মেহমান আসে তো ওই মসজিদের বাহিরে একটা স্থান রাখছে, ওই জায়গায় থাকবে। এবং মহিলাদের জন্য খুব সুন্দর মনোরম পরিবেশে নামাজের স্থান রাখছে। আমরা ডান সাইডে চলে আসলাম। ডান সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সারি সারিভাবে, হ্যাঁ, ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ লাগায় রাখছে। তাদের মন কতটুকু সুন্দর যে একটা মসজিদকে এত সুন্দরভাবে সাজায় রাখছে। এই মসজিদটি অবশ্যই যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একবার আসার জন্য চেষ্টা করবেন। আর কিশোরগঞ্জ জেলার হয়ে থাকলে অবশ্যই আসবেন। তো আপনারা দেখতেছেন যে সবুজের মাঝখানে এত সুন্দরভাবে আমাদের মুসলমানদের ইবাদতের একটি স্থান এত সুন্দরভাবে সাজায় গুছায় রাখছে। তো কল্পনাই করা যায় না, এত সুন্দর মানুষের চিন্তা হয়, চেতনা হয়। তো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে সারি সারিভাবে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায় রাখছে। তো এটার মধ্যে আমরা চলে আসলাম যে অজুখানার ডিজাইনটাও দেখতে পারতেছেন কত সুন্দর, কত খোলা, হ্যাঁ, কত ডিজাইনভাবে সাজায় রাখছে। এবং বাইতুল খালাও খুব সুন্দরভাবে। তো আমরা এখন বাম সাইড দিয়ে দেখতে পারতেছি 2টা গেট। একটা গেট হচ্ছে বাহিরে এমনি দেখার জন্য, তো আরেকটা গেট ছোট ছোট 2টা ভাই বলতেছে চলেন উপরে যাই। তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা রুম। তো গিয়ে দেখি যে না, উপরে ওঠার সিঁড়ি। তো যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন অবশ্যই উপরে ওঠার সিঁড়িটাকে একটু সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করবেন প্লাস্টার করে। তো উপরে দেখতে পারতেছেন আপনারা গম্বুজও খুব সুন্দর, গম্বুজকে খুব সুন্দরভাবে প্লাস্টার করে সাজিয়ে রাখছে। তো এই মসজিদের লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানা জগদল, জগদল গ্রামের মধ্যে, জগদল বাজার থেকে একটু ভিতরে ঢুকলেই রাস্তার পাশেই। তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। আজকের ভিডিও এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।